গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সব ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। এখন ভোর 6টার মতন বাজছে, উঠেছি 5টার দিকে। উঠে এবার রেডি হয়ে বেরোচ্ছি। আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবোই। একদিনের জন্য সকালে যাব, রাত্রে ফিরে চলে আসবো। তো এখন বেরোচ্ছি, রাস্তায় যাবো, দিয়ে ওখান থেকে যাবো স্টেশন, ট্রেন ধরবো। তারপর তো আমি এখানে এরকমভাবে রেডি হয়ে গেছি, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। আর ওই যে পুজন যাচ্ছে ওখানটায়, ও সোয়েটার টোয়েটার পরে একদম কানের মধ্যে হেডফোন দিয়ে রেডি হয়ে নিয়েছি। যেখানে যাবো ওখানটা অতটা ঠান্ডা নেই, ঠান্ডা লাগবে না। সোয়েটার টোয়েটার খুলে ফেলতে হবে, তো এই সোয়েটারটাকে হাতে নিয়েই তখন থাকতে হবে। তো চলো তাহলে যাই, এবার গিয়ে তোমাদের দেখাবো। দেখতে দেখো, ব্লগটা ইন্টারেস্টিং হবে। যদি টোটো পেয়ে যাই এটা শীতকাল বলে এইরকম অবস্থা, রাস্তাঘাট একদম ফাঁকা, কুয়াশা ভাব। ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই, কোন ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। আর এটা যদি গরমকাল হতো, এখন ভালো রোদ উঠে যেত, রাস্তাতে অনেক লোকজনও থাকতো, বেশ মানে ভালো আবহাওয়া হয়ে যেত আর ঠিকঠাক হয়ে যেত। রাস্তাঘাট একদম ফাঁকা, তাও কয়েকজন মর্নিং ওয়াক করছে। আমি তো উঠেছি তখন দেখছি রাস্তায় বাইরে একদম অন্ধকার, তাই আর বেরোয়নি, বসে থেকে এখন বেরোলাম। চলো যাওয়া যাক। গোটা মাঠে মনে হচ্ছে কুয়াশার নদী। এরা খুব অ্যাক্টিভ ভোরবেলা আর রাত্রিবেলা। নামলাম, আমরা নেমে গেলাম, মাসিরা চলে গেল, দিয়ে এখান থেকে নেমে আমরা টোটো করে বাড়ি গেলাম। আরে দিনের বেলাতেই তো ফিরেছিলাম। আমরা এখন চা খাচ্ছি স্টেশনে। এই যে সুমন, শোভানদা আর ওই যে দেবজিৎ, আমরা সবাই মিলে যাচ্ছি এখন বেড়াতে। শোনো, হ্যাঁ বলো। আমি শুরু করেছি বাড়ি থেকেই ব্লগ। বলো হ্যাঁ বলো শুনুন, বলো কি বলছি না, বলো শুনুন, বলো এখন বলবা না, বলো শুনুন, বলো। আমি দেখো তোমার এই ভিডিওটা ক্লিপিংটা করেই নেব। তো আমাদের ট্রেন ছাড়লো, এই যে বসেছি পিছনে উইন্ডোর সিট। এখন জানলা খোলার জন্য ঠান্ডা লাগবে এখন। বলো ঠেঙাচ্ছে ওখান থেকে আমাকে, বলো। এখন আর বলবে না, হ্যাঁ এখন আর বলবে না। আমরা শিয়ালদা স্টেশন পৌঁছালাম এক্ষুনি। ট্রেন আজকে প্রায় আধা ঘন্টার মতন লেট ছিল। তো এখানটায় সব রেডি হয়ে নিচ্ছি, সেরে বুঝে একদম রেডি। আমিও রেডি হয়ে নিয়েছি। বলতে কি মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে দেবো, কিন্তু সেই সব ধোয়ার কিছু করিনি, ফেস ওয়াটার লাগিয়ে নিয়েছি, ব্যাস তাহলেই হবে। এ তাকাও একবার, সবাই হাই করো। মাস্ক খুলতে হবে। দেখাও, এই সুমন তাকা, সুমন একবার দেখাও তুমি কিভাবে আমি ব্লগ করবো, দেখাও সুমন, দেখাও কিভাবে ব্লগ করবো আমি, দেখাচ্ছি না, দেখাও একবার, দেখাও 100 টাকার জন্য ওই 5,000 টাকা কেস কেটে যাবো নিজে ভাবে। কি ওটা নিয়ে চলে এসছিস? সুমন তাকাও দেখি, একবার দেখাও আমি কিভাবে ব্লগ বানাবো, দেখাও। দাঁতটা এরকম করো দেখি, ওটাই তো অরিজিনাল সুমন, এটা তো ডুপ্লিকেট সুমন। গোটা রাস্তা সুমন আমাকে ভেঙাতে এসছে যে প্রিয়াঙ্কাদি কিভাবে ব্লগ বানাবে।
দাঁত বের করে। এখন দেখাচ্ছে না। শুন রাগ করছো? সুমন আমাদের ভালো ছেলে, রাগ করতে পারে না তো উচিত, আমি তো রাগ বলে বলে গেল। আরে হ্যাঁ, এই দেখো আরেকটা রিয়াজ করার নিয়ম নাই। তুলি হ্যাঁ, এই যে সেলফিটা তুলতে পুলিশ এসে বলছে আই মানুষ এখানে মরে যাচ্ছে কোভিড কোভিডে, আজকে ছবি তুলছি। ঠিক আছে স্যার, যখন আপনি বললেন তার একটা ছবি তুলে নিই, তাই বলছে বাবা। তো আমরা এখানে পৌঁছে গেছি জুতে। দেখো আলিপুর চিড়িয়াখানা, জুওলজিক্যাল গার্ডেন, আলিপুর পুচন আছে এখানে। এখানে সবাই আছে, আমরা ওয়েট করছি আমার এক বন্ধুর জন্য, যার সাথে আমি আজকে ফার্স্ট টাইম মিট করব। হ্যাঁ, আমার ফেসবুক ফ্রেন্ড, আর 4-5 বছরের পরিচয়, যার সাথে আজকে ফার্স্ট টাইম মিট করব। তো সে এখনও আসেনি, তাকে খুঁজছি। আমাকে বললো দাঁড়াও আসছি। দাঁড়া আসুক, তারপর খাবার পাওয়া যাবে। কোথায়? ওগুলো কি পুতুল মুতুল কিছু বিক্রি হচ্ছে। তাকাও, একবার হাই করো। হচ্ছে সৌরভ, বলো যা। হ্যাঁ, হেঁটে হেঁটে না, ওই দে ওপরে বসে টুকটুক করতে করতে আসছে। হ্যাঁ, ডাকছে জোজো, হ্যালো। উমা দেখছে মানুষজন, তোকেও কাকাতুয়া ভেবেছে। এই তোরা আগে আগে পালিয়ে যাবি না। ম্যাকাও, ওই দেখ কত বড় বড়। এই দার্জিলিং এর চিড়িয়াখানা, এটা কি ম্যাকাওয়ের গায়ের গন্ধ? এরকম বাজে। শোভান দা নাও, বেরোতে দিবে না, কাকাতুয়া না খাবার নিয়ে বেরোতে দিবে না, ভাঙছে এটা কি? চিপস গুলো ফেরত দিয়ে দিচ্ছ। সুন্দর এই খানটা দাঁড়িয়ে ছিল। আমাদের মুখে সামনে পুরো এইরকম জায়গায় দাঁড়িয়ে ছিল। প্যাকেটটা ধরতো, আমি একটু জুম করি, দেখি দেখা যায় নাকি। দেখা যাচ্ছে। আমি করি কোথায় পাচ্ছি? আরে এই তো বাঘটা। তোমারই মাথা